খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবিতলার ব্রিজ ভেঙে ভেসে গেল জলের তোড়ে। ঘটনাটি ঘটে খানাকুল থানার হরিশচক গ্রামের আজগুবিতলার ঘাটে সকাল 10:30 নাগাদ। 3 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। 30 সেকেন্ডের রাস্তার বিকল্প 2.5 ঘন্টা ঘুরে যেতে হবে। সমস্যায় 3 জেলার মানুষ। সর্বদা ঘাটে উপস্থিত ছিল খানাকুল 2 ব্লক প্রশাসন, খানাকুল থানা কর্তব্যরত পুলিশ কর্মীরা, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের নজরদারি ছিল। ঘাট কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কাঠের বৃষ্টি বাঁচাতে পারলেন না। শেষমেশ নদীর জল বাড়ার ফলে গ্রাস করে নিল অর্ধেক বৃষ্টি। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন। বিভিন্ন প্রশাসন দপ্তর চেষ্টা করছে নদী পারাপারে দ্রুত ব্যবস্থা। আজগুবিতলার ফেরিঘাটে খানাকুল পুলিশের কড়া নজরদারি চলছে। অনেক সাধারণ মানুষ আসছে ভাঙা ব্রিজের মুখে দাঁড়িয়ে সেলফি ভিডিও তুলতে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সেই পুলিশ প্রশাসনের নিষেধ আছে ক্ষতিগ্রস্ত জায়গায় কেউ যাতে না যায়। আজগুবিতলার ঘাটে উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক। নিউজ অগ্নির সাক্ষাৎকারে সরাসরি রমেন প্রামাণিক এবং এলাকার মানুষ কি জানালেন শুনবো। আজগুবিতলায় ব্রিজ ভেঙে গেল, কি বলবেন? দেখুন, ব্রিজ ভেঙে গেছে দেখেছেন। আমি তো ছিলাম না, যেটুকু খবর পাচ্ছি যে আমাদের ছত্রসাল ওই যেটা হচ্ছে কাবিলপুরের ব্রিজ, ছোট ব্রিজ, বাঁশের ব্রিজ এসে এখানে আটকে যায়। আটকানোর কারণে দুটো তিনটে ব্রিজ আটকে যায় এবং সেক্ষেত্রে এই যে ব্রিজটা আছে জয়েসগুলোতে আটকে যাওয়ার কারণে জলের যে প্রেসার আছে সেই প্রেসারে একদিকটা ভেঙে চলে গেছে, সাবলসিংহপুরের দিকটা। আমরা ইতিমধ্যেই আমাদের দেখেছেন মুখ্যমন্ত্রী খানাকুলের বা আরামবাগ সাব ডিভিশনের বিষয় নিয়ে ভীষণ তৎপর। এই অপদার্থ কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান যে স্যাংশন দেয়নি তার কারণে, বা ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে এই বন্যা। তবুও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত 2-4 বছর দেখেছেন বন্যা পরিস্থিতিতে একদম মানে যতটা আটকানো যায় সর্বোচ্চ প্রচেষ্টা করে সেটা আটকেছে। তো ডিভিসির জল ছাড়ার কারণে খানাকুল কিছু আংশিক প্লাবিত হয়েছে, তাতেই উনি উদ্বিগ্ন। এটা নিয়ে কালকে প্রশাসনিক বৈঠক হয়েছে, চিফ সেক্রেটারি এসেছেন এখানে। আজকে সকালে এই অবস্থা। আমরা বিডিও এবং পুলিশ প্রশাসন অতীব তৎপর এখানে খানাকুলে সারা রাতি প্রায় এরা টহল দিচ্ছেন, আমরাও দিচ্ছি তার সাথে দলীয়ভাবে। তো আমরা ইতিমধ্যে জানিয়েছি বিডিও ম্যাডামকে এবং এসডিও ম্যাডামকে এবং পুলিশ প্রশাসনকে যে যেহেতু ফেরিঘাটগুলো বন্ধ হয়ে গেছে, যদি 50% প্রশাসনিক সহযোগিতায় 50% এবং বোট যদি 2-4টে বোট বাড়িয়ে 50% লাইফ জ্যাকেট পরিয়ে 50% করে লোক পারাপার হয়, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। সেইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করিয়েছি ইতিমধ্যে। বিডিও ম্যাডামকে, বিডিও খানাকুল 2 ম্যাডামকে আমরা জানিয়েছি এবং ওসি সাহেবকে, এসডিপিও সাহেবকে প্রত্যেককেই জানানো আছে। এবং আমাদের সর্বোপরি আমাদের জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক, উনি এটা নিয়ে দফায় দফায় প্রতি সেকেন্ডেই ফোন করে খোঁজ নিচ্ছেন এবং বিধানসভায় গেছেন। উনিও বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে যদি আমি টাইম করতে পারি নিশ্চিতভাবে খানাকুলের বিষয়ে আরও জানাবো, যাতে যেটা আমরা প্রপোজাল পাঠিয়েছি যে মানুষের যাতায়াতের জন্য যেটা যে বোটে 50% লোক নিয়ে লাইফ জ্যাকেট পরে যদি পারাপার করা যায়। কারণ এই ভাঙার ফলে আমাদের হাওড়ার সাথে হুগলি যেটা খানাকুল পুরোপুরি বিচ্ছিন্ন এবং খানাকুলের 4টে জিপি এবং সাবলসিংহপুরের জিপির কিছুটা অংশ, প্রায় 5টা জিপি ধরতে পারেন। আমরা একদম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার দিকে এখন ওই দিকে যেতে হলে সেই বালিপুর ছত্রসাল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে যদি বোটের ব্যবস্থা না থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যদি 50% এ দিয়ে চালানো যায়। আপনার পরিচয়? আমি রমেন প্রামাণিক, খানাকুল 2 ব্লক সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ মেম্বার।